আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের এই যে একটা খুনি হাসিনা স্বৈরাচার পালিয়ে গেছে, তাতে আমাদের দেশের মানুষ এখনো দেখতেছি অধিকাংশ আজকে যাদের জনপ্রিয়তা ছিল অনেক ভালো। আমরা জানি অতীতে আন্দোলনকারী সকলের ভিতরে একটা মনোভাব ছিল এই খুনি হাসিনাকে সরাবো, কিন্তু আমরা আজকে দেখতেছি কিছু কিছু রাজনৈতিক দল তারা বাংলাদেশের আমি কেমন করে তোমরা পারো, এজন্য তো আল্লাহ তাআলা বলেছে আলেমদের বিচার সবার আগে করা হবে। কারণ আলেমরা জালিমের মতন দেশে শাসন করতে চেষ্টা করতেছে, যারা নির্যাতিত হয়েছে। আজকে আমার দল বিএনপি কঠিনভাবে নির্যাতিত, বাংলাদেশে কঠিনভাবে নির্যাতিত। সেই দলকে বিতর্ক করার জন্য আমার কথা হলো, আমাদের সাথে সংসদে আমাদের কত কত সুন্দর সমাজ এই বাংলাদেশটাকে চালাইছে, জামাতের অনেক নেতাকর্মী ছিল। তারা তাদের কিভাবে বাংলাদেশ থেকে তারা আজকে নাই, যেমন দেলোয়ার হোসেন সাঈদী, নিজামী, আরো কাদের মোল্লা, আরো অনেকজনকে খুনি হাসিনা ফাঁসি দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে আজকে যারা বড় বড় লিকচার দিচ্ছে, বড় বড় কথা বলতেছে, তাদের কারণে আমার জামাতের এত নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের তাদের নিন্দনে তাদের সাথে খুনি হাসিনার সরাসরি আমার মনে হয় জ্যাক ছিল, কানেকশন ছিল। তা না হলে আজকে বিএনপির মতন এত বড় একটা দলকে তারা প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করতেছে। আজকে যদি ওই সবাইটা আজকে বিএনপির প্রতি যেরকম তোমরা বলতে পারতেছো বড় বড় জনসভায় শোডাউন দিয়ে, কিন্তু ওই দিন খুনি হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে বলতে পারো নাই যে তোমাদের বড় বড় আলেমদের ফাঁসি দিয়ে মেরেছে, সেদিন কিছু বলতে পারো নাই। আজকে আমাদের বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে, আমাদের বিএনপির নেতাকর্মীরা এই 5 আগস্ট যে একটা নির্যাতিত, যেভাবে মানুষকে মেরেছে, যেভাবে গুলি করে মেরেছে ছাত্রদের, জনতাদের, সেই জনতার মাঝে কে ছিল? বিএনপির হাজারো নেতাকর্মী ছিল, লক্ষ নেতাকর্মী ছিল। আমরা প্রবাস থেকে ডাইরেক্ট বলেছি, যার যা কিছু আছে সকল কিছু নিয়ে প্রস্তুত হয়েও পুলিশের পিঠের চামড়া রাখা যাবে না। আমার এই ভিডিও, এইটা কোনো ভিডিও না, আমার তার সে কঠিন ভিডিও আমি বক্তা ছেড়েছিলাম, কিন্তু এই খুনি হাসিনা রক্ষা পায় নাই। আজকে আমি দেখতেছি বাংলাদেশের আমার আলেম সমাজ, আপনাদের একটা উদ্দেশ্য বলতে চাই, আপনারা ভালো হয়ে যান। আপনাদের পিছনে আমরা নামাজ পড়বো, আল্লাহকে বলবো আমাদের গুনাহ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আজকে দেখতেছি আপনারা একটা কথা মনে রাখবেন, অনেক বড় বড় নেতা শুধু আপনারা বলতেছেন জামাতি ইসলাম আর হেফাজত, তারা এ দেশ চালাবে, আর বাকিরা কি আঙ্গুল চুষবে? আমি একটা কথা বলতে চাই, এই জামাতি ইসলাম আর হেফাজত এই ভাষাটা যেই উচ্চারণ করছে, আমি তার উদ্দেশ্যে বলি, আপনি একটা ভালো বক্তা, অনেক সিনিয়র বক্তা, আপনার মুখে এসব কথা মানায় না। আপনি অতিলিম্ব, অতি তাড়াতাড়ি আপনি যেভাবে পারেন আপনি পদত্যাগ করুন। আপনি নিজে থেকে আপনি সুস্থভাবে মানুষকে বুঝান, আপনি দেখবেন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া আপনি অনেক উপরে যাবেন।